গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো মঙ্গলবার। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে সকাল 10টা। আজকে এখন গরমকাল পড়েছে। আজকে করব লাউ। দেখো তো লাউটা কুচিয়ে কেটে নিয়েছি আমি। নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি লাউটা বসিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম, কারণ লাউটা মজা অবধি আমাকে ওয়েট করতে হবে। এইবার দেখো বাটিতে একটু, এটাকে বলা হয় দুধ লাউ। এই যে বাটিতে দেখো অনেকটা দুধ নিয়েছি আর একটু আটা দিয়েছি। লাউয়ের পরিমাণটা তো আমার কম রয়েছে, যেরকম কম হবে সেই বুঝে একটু দুধ দেবে এর মধ্যে তোমরা আন্দাজ মতো। আর দিয়েছি একটু চিনি, সামান্য চিনি দিয়েছি। দিয়ে এবার ওটাকে দিয়ে নেড়ে চেড়ে নাড়াচাড়া দিচ্ছি। লাউটা একটু ফুটবে, ফুটলে জিনিসটা ভালো হবে। আর হ্যাঁ, এটা কিন্তু নাড়াচাড়াই দিতে হবে, বেশি ভাজা ভাজা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। গায়ে মাখো মাখো করে নামাতে হবে। তো এই দেখো দুধের মধ্যে লাউটা কিছুক্ষণ ফুটলো, তারপরে এই যে ফোটার পরে এইরকম একটা অবস্থা হবে। গায়ে মাখার পরে এরকম মাখো মাখো অবস্থাতেই নামিয়ে নেবে। বেশি ভাজা করলে কিন্তু জিনিসটা ভালো লাগে না। এরপরে আর রান্না হবে হচ্ছে পলতা পাতার বড়া। তো দেখো এই যে মটর ডাল বাটা, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে তার মধ্যে পলতা পাতাটাও আমি বেটে মিশিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো বড়া ভাজি। গরমের দিনে তেতো খাবার, ঠান্ডা খাবার এগুলো খেতে খুব ভালো লাগে। আর ডাল তো আমার কালকে একটু ছিল, ওটা লেবু দিয়ে খাওয়া হবে। একটা গন্ধরাজ লেবু এনেছে, সেটা রয়েছে, সেটা দিয়ে করা হবে। পাতলা মুসুরির ডাল আছে। তো এই দেখো এই ডালের বড়াগুলোকে, পলতা পাতার বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ কুড়মুড়ে করে ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, বড়াগুলো ছেড়ে দিলাম। আর যেহেতু তেতো পাতার বড়া বলে আমি কাঁচা লঙ্কা একটাই দিয়েছি, কারণ তেতো পাতার বড়া বেশি ঝাল হলে ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো কড়ার মধ্যে ভর্তি করে এগুলো দিলাম। দিয়ে এবার উল্টে পিল্টে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার বড়া ভাজা। এবার দেখো আমি চালটা ভিজিয়ে রাখছি, কারণ বাজার আমার এখনো এসে পৌঁছায়নি। এই যে দেখো এই বাটিটার মধ্যে এই যে চাল ধোয়ার এই প্রথম জলটা, তোমরা হয়তো অনেক ইউটিউবের পোস্টিংয়ে দেখবে। এই যে প্রথমে সাদা জলটা আমি বাটির মধ্যে করে রেখে দিলাম আর চালটা ভিজিয়ে রাখলাম। এই জলটা তোমার মুখের মধ্যে মাখলে অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে সত্যিই খুব উপকারী। দেখো এবার আমি ঘরের কাজ করতে চলে এসেছি, যেহেতু বাজার এখনো আসেনি। এই যে দেখো ছেলে স্কুলে চলে যাবার পর, হাজবেন্ড বেরিয়ে যাবার পর চতুর্দিকে লন্ডভন্ড অবস্থা। দেখো অবস্থা, ঘর টর কিছুই গোছানো হয়নি। বাইরে থেকে জামা কাপড় তুলে আনলাম, সেগুলোও তো বিছানার ওপরে রয়েছে। আবার এইদিকে দেখো এই দিকে সমস্ত ছোট ওর ঝাঁকার মধ্যে যে জামা কাপড়গুলো আমি ওর জন্য সহজে পাবার জন্য যে গুছিয়ে রাখি, সেটাও তো মুখ খোলা অবস্থায় পড়ে আছে, জামা কাপড় নিয়ে গেছে। আর এই জানলায় দেখো আমার একটা পাখি বন্ধু আছে, যাকে আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, সে এসে বসে ওখানে। তো সেই জন্য একটা চড়ুই পাখি রয়েছে এখন দেখছি। তো চলো, সব তো একেবারে লন্ডভন্ড অবস্থা, চলো চলে যাই দেখো ওর ঘরে। ওর ঘরটার অবস্থা তো দেখলে কান্না পাবে। বাচ্চারা যতক্ষণ থাকে ততক্ষণ তো লন্ডভন্ড হয়েই থাকে, ও চলে গেলে তারপর আমি এগুলো সব গোছাই। বই খাতা ছড়িয়ে ছিটিয়ে যেমন হয়ে থাকে আর কি, সবার ঘরেই বোধহয় একই অবস্থা। তো চলো আমি আবার এগুলোকে গুছিয়ে দেবো। এদিকে তোমার ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দেওয়া আছে, সেটাও প্রায় হয়ে এসেছে ওয়াশিং মেশিনে। এবার চলো বাইরে কাপড়গুলোকে মেলে দেবো। তো ওদিকে বাজারও এসে গেছে কিছুক্ষণ আগে। তো কাপড় জামা মেলার পরে আমি চলে যাব মাছটা রান্না করতে, কারণ মাছ আর ভাতটা করে ফেললেই কমপ্লিট হয়ে যায়। দেখো এবার ঘর গুছানো হয়ে গেছে, জামা কাপড়ও তো সমস্ত মেলে দিয়েছি। তোমাদের আলো জ্বেলে দেখাচ্ছি। দেখো ঘরে দিয়ে আলো জ্বেলেছি এই কারণেই, দুপুরবেলা 12টা থেকেই এত রোদ চড়ে যায়, যেহেতু আমার কাঁচের জানলা, আমাকে এই পর্দাগুলো না লাগিয়ে দিলে ঘরে আর থাকা যাবে না। যদিও এসি চলে, কিন্তু তবুও যেন কেমন একটা গরম ভাব থাকে, ঠান্ডা হতে দেরি হয়। এসি চলে যদিও, আর সব সময় তো এসি চালানো যায় না। তো চলো এবার মাছটা রেঁধে নিই। এসে গেছে মাছ, পাবদার কাতলা মাছ এনেছে। তো কাতলা মাছটা আমি আজকে রান্না করবো। এই দেখো 3 পিস মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে দিলাম। নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছগুলো সমস্ত ধুয়ে তো আমি ফ্রিজে তুলেই দিয়েছি। আর এদিকে তো তোমার ডাল টাল সবই তো রয়েছে এখানে, গরমও করে ফেলেছি, তরকারি সবই আর হয়ে গেছে। মাছ আর ভাতটা হলেই হয়ে যায়। তো এই দেখো এই যে মাছ ভাজছি। আজকে মাছটা অনেক কিছু রয়েছে বলে আমি মাছটার আর ঝোল করব না, মাছটা ঝাল করব, কারণ সব সময় অত কিছু সব কিছুর ঝোল দিয়ে দিয়েও খেতে ভালো লাগে না। একটু শুকনো শুকনো, যেহেতু আগে এতগুলো পদ রয়েছে, সেহেতু আমি মাছটা ঝাল করব। তো মোটামুটি ভেজে নিলাম, খুব বেশি ভাজি না, বেশি লাল করে শক্ত করে নয়। তারপর দেখো এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু বেশিই তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিচ্ছি।
পাঁচ ফোড়ন দিয়ে আর কেটে রেখেছি একটা কুচি কুচি করে একটা ছোট টমেটো কেটে রেখেছি, একটা শুকনো লঙ্কাও আমি ফোড়নে দিয়েছি। মাছ বেশি নয় তাই একটা ছোট দেখে টমেটো দিয়ে দিলাম টমেটোটা। এইবার টমেটোটা একটু মজা অবধি আমি ওয়েট করব, আমি তেলের মধ্যে ওটা নাড়াচাড়া করছি, হচ্ছে টমেটোটা মজা অবধি। ততক্ষণে আমি মিশিয়ে নিলাম একটা মশলা, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, একটু আদা বাটা সামান্য, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাই হোক, এবার ওটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, সেটা দিয়ে এটা কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে এবার দেখো জল দেব কিন্তু অল্প, কারণ আমি এটা বলেছি তেল ঝাল, মাছের ঝাল হতে একটু তেল তেল ঝোল শুকাই হয়, তো সেই জন্য এই দেখো অল্প জল দিয়ে মাখা মাখা করে, কারণ আমরা তো তিনজন, অতটা ঝোল তো লাগে না, আর ডাল টাল তো রয়েছেই, সেই জন্য ওই জন্য এই ঝোলটা কম রাখলাম। এবার এটাকে পুরো তোমার বাটি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ফোটানোর পরে আমি এটাকে নামিয়ে রাখবো। এবার একটুখানি খানিকটা চাপা দিয়ে দেবো, দিয়ে তারপর এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি দুটো তিনটে গোটা কাঁচা লঙ্কা, কারণ আমারও বলো বা আমার হাজব্যান্ডেরও বলো খাবার পাতে একটু কাঁচা লঙ্কা টিপে খেতে বেশ ভালোই লাগে, আর ওদিকে ছেলে তো ততটা ঝাল খায় না। যাই হোক, এবার বেজে গেছে বেলা 3টে, এই দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে। ও স্কুল থেকে আসার পরে ভীষণ রোদ্দুর বাইরে বলে আমি একটু শরবত খেতে দিই বা কোনো দিন দইয়ের ঘোলও খেতে দিই। তো আজকে দেখো এই যে পাতিলেবুর দিয়ে রস দিয়ে একটু শরবত করে দিয়েছি, পাতিলেবু দিয়ে শরবত করে দিয়েছি। ও এসে বসেছে, ওই যে এটা ও খেয়ে নেবে, খাওয়ার পরে তারপরে ও যাবে খেতে যাবে। এবার আমরা সবাই একসাথে খেতে বসবো। আর রান্না তো কী হয়েছিল সেটা তো দেখিয়েইছি। তো চলো আমরা এবার সবাই একসাথে খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বসে 4:30 সব কাজ শেষ, আমি ছেলের সাথে বসে কথা বলছি, সারাদিন স্কুলে কী হলো না হলো সেগুলো তো জানতে হয়। হাজব্যান্ড চলে গেছে শুতে, ওকেও আমি ফল দিয়ে দিয়েছি, এবার ও শুতে যাবে আর আমি একটু বিশ্রাম নেব। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।